হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা। তো বন্ধুরা, আর দেখো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এদিকে দেখো 3 ভাই মিলে বসে মোবাইল দেখছে। ওদের হাত থেকে মোবাইল নেওয়াই যাবে না, কারণ যদি মোবাইলটা নিয়ে নেই বাড়ি মাথায় তুলে রাখবে। 3 জন মিলে এত দুষ্টামি করে আর কি বলবো। তা আমাদের ছোটটা একটু বেশি দুষ্টু, তো যাই হোক, করার কিছু নেই। আর এদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই এসেছে। তো তোমাদের দাদাভাই আজকে কিসের জন্য আসলো সেটা তোমাদের কাছে সবটাই শেয়ার করব। আর দেখো তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগে এসেছে, এসে তারপর 2 ভাই মিলে, মানে আমার ভাসুর আর তোমাদের দাদাভাই মিলে গেছিলো বাজারে। মিষ্টি, দই, আম, ঠান্ডা কত কিছু নিয়ে এসেছে, সেগুলো ফ্রিজে রেখে দিল। আর এদিকে আমার ভাত ডাল হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে কিসের জন্য তোমাদের দাদাভাই আসলো হঠাৎ করে, তোমাদের কাছে সবটাই আমি শেয়ার করব। তো আমি তোমাদেরকে তো বলেছিলাম আমি ছেলেকে নিয়ে একাই যাব বাড়িতে কোকরাঝাড়। তো আজকে কেন তোমাদের দাদা ভাই আসলো সেটা তোমাদের কাছে শেয়ার করব পরে। তো এই দেখো আলু ভাজা, ভেন্ডি ভাজা আর ডাল হয়ে গেছে আমার। আর এখন দিদি ভাই আমাকে সবজি বানিয়ে দিচ্ছে সব। আর এটা সর্ষে পটল করব, তার জন্য পটল কেটে ধুয়ে একদম হলুদ লবণ মেখে রেখেছি। আর এদিকে পুঁই শাক, আলু, মিষ্টি কুমড়ো, বেগুন দিয়ে একটা চচ্চটি হবে। আর সয়াবিন আলু দিয়ে রসা হবে। পনির এনেছে, পনিরটা দেখি কি করি। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তোমাদের দাদা ভাই এসে গেছে। আর আজকে কি সেটা পরে বলবো তোমাদেরকে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে সর্ষে পটল করব, তার জন্য পটলটা ভেজে নেব। তো বন্ধুরা, আসল কথা বলি তোমাদেরকে, আজকে আমার ছেলের জন্মদিন, তার জন্যই এত কিছু। আজকে তো মঙ্গলবার, আমাদের নিরামিষ, তো করার কিছু নেই, সব কিছু নিরামিষ আইটেমই হবে। আর যা হবে কালকে হবে ভালো মন্দ, আজকে নিরামিষই হবে। তো ছেলের জন্মদিনটা নিরামিষের দিনই বেশিরভাগ পড়ে। আগের বছরও নিরামিষই পড়েছিল, মানে মঙ্গলবার না সোমবার এরকমই হয়তো পড়েছিল একটা। তো বন্ধুরা, এই যে পটলগুলো ভেজে নিলাম। আর বলছিলাম তোমাদেরকে যে আমি পারবো না এবছর, তো আমার দিদি ভাই পুজো দিয়ে দিবে গোপালকে, একটু পায়েস করে পুজো দিয়ে দেবে। আর তোমাদের দাদা ভাই এখানে আলিপুরে দুর্গা মন্দির আছে, ওই দুর্গা মন্দিরে গিয়ে ভোগ দিয়ে এসেছে, দেবার নামে ভোগ দিয়ে এসেছে। তো তোমাদেরকে একটা কথা বলাই হয়নি বন্ধুরা, আর একটা কথা, আমার ননাস আসবে, আর শুভ সায়ন আসবে, 2 ভাগনা আসবে, আর জামাই বাবু আসবে। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার সব রান্না বান্না হয়ে গেছিলো, সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করছি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো আমি কি কি রান্না হয়েছে। তো সকালে তো ভেন্ডি ভাজি, আলু ভাজি, ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে, তাই অল্প অল্প। আর এদিকে সর্ষে পটল করেছি, আর এই দেখো নিরামিষ সবজিটা। আর এদিকে সয়াবিনের তরকারি করেছি আলু দিয়ে। আর পনিরটা হয়নি এখনও, পনিরটাও করব। তো পনিরটা বিকেলে করব। বিকেলে একটু পুরি, পায়েস, পনির রসা, বুটের ডাল এগুলো হবে, তার জন্য পনিরটা আর এখন করা হলো না, পনিরটা বিকেলে করব। আর এইদিকে দেখো দেবাকে স্নান করানো হচ্ছে। এই যে প্রথমে বড় মাকে বললাম, দেবার বড় মা, বম্মা বলে ডাকে দিদিভাইকে, তো বড় মাই করছে আগে। বললাম যে তুমি আগে আশীর্বাদটা করো। তো আমাদের এরকম এটাই নিয়ম, স্নান করাতে হয় এইভাবে, হলুদ দিয়ে, ধান দুব্ব দিয়ে স্নান করাতে হয়। তো এই দেখো জামাই সেজে বসে আছে। বলে না বাবাগুলো বলে। দাদা
দাদা দাদা দেখাই আমার বার্থডেটা দেখো একবার দেওয়া বেশি জোগাড় দিলে দিদি ভাই জোকার দাও তো বন্ধুরা দেবাকে স্নান করানো হয়ে গেছে, তারপর রেডি সেডি করিয়ে দিয়েছি। এই দেখো দিদিভাই ভোগ দিয়েছিল, ঠাকুরকে পায়েস করে দিয়েছিল, আর এখন দেবাকে দিয়ে একটু প্রণাম করানো হলো ঠাকুরকে। তারপর এই দেখো বন্ধুরা সবাই চলে এসেছে, দিদিভাই এসে গেছে। এই যে দিদিভাই এখন রেডি করছে ভাস্তার জন্য, খেতে দিতে হবে দেবাকে, তার জন্য সব কিছু রেডি করছে। বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম যে তোমাদের দাদা ভাই গেছিল আলিপুরে দুর্গা মন্দিরে, ভোগ দিয়ে এসেছে। তো এখন গিয়ে দুই ভাই গিয়ে ভোগের প্রসাদটা নিয়ে আসলো। আর এদিকে দেবাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। আরও কি করছে দেখো, গাড়ি নিয়ে খেলা করছে। এই দেখো ভোগের প্রসাদ, তারপর এখানে চকলেটস, চিপস, মিষ্টি, আম, দই, আইসক্রিম আরও সব কিছু দিয়ে, নিরামিষ সব কিছু দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে কোনো তাল নেই, আর গাড়ি খেলাতেই ব্যস্ত। এই যে দেখো বন্ধুরা পিসিমণির হাতে খাচ্ছে। তো দিদিভাইকে বললাম দিদিভাই তুমি খাইয়ে দাও, তো দিদিভাই খাইয়ে দিচ্ছে। আর এদিকে সবাই ভিডিও শ্যুট করছে, আমিও করছি। এই দেখো। আর বন্ধুরা তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার পাশে আছো, আমার সাথে আছো, এখনও পর্যন্ত ভিডিওটা ওয়াচ করছো, তারা প্লিজ একটা করে লাইক করে দেবে। আর আমার ছেলেটাকে অনেক অনেক আশীর্বাদ করবে, যাতে ও অনেক ভালো মানুষ হয়, বড় মানুষ হয়, আর অনেক ভালো সুস্থ থাকে, ভালো থাকে। সবাই আশীর্বাদ করবে বন্ধুরা। ছেলের খাওয়া হয়ে গেছে, তারপর আমরা দেখো বসে সবাই খেয়ে নিচ্ছিলাম, খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর ওই দিকে সবাই বেলুন টেলুন ফুলিয়ে একদম সুন্দর করে সাজানো শুরু হয়ে গেছিলো। এইদিকে দেখো বন্ধুরা, এই দেখো দুই ভাগনা ভাস্তা মিলে ঘরটা সুন্দর করে বেলুন দিয়ে সাজাচ্ছে। আর ওই দিকে আমার যা দিদি ভাই রান্না বসিয়ে দিয়েছে, বুটের ডাল, তারপর পনির রসা, পুরি, এগুলো সব করছে। এই দেখো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেয়। এই যে বুটের ডালটাও হয়ে গেছে, আর এইদিকে পনির রসাটাও দেখো হয়ে গেছে। দিদিভাই সব একা একাই করেছে, এই যে দেখো। আর আমি শুধু দেখানোর জন্য একটু আসলাম যে একটু দেখিয়ে দিই দিদিভাইয়ের। আর এইদিকে আমার ননাস দিদিভাই পুরি করার জন্য বেলে দিচ্ছে, দিদিভাইকে একটু হেল্প করে দিচ্ছে। এই দেখো, আর দিদিভাই পুরিগুলো ভাজছে। তো লাস্টে আমিও ভেজেছিলাম, প্রথমের দিকে দিদিভাই অনেকগুলো ভেজে রেখে দিয়েছিল, কারণ যাতে পরে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য। এই যে দেখো কি সুন্দর করে ফুলকো ফুলকো লুচিগুলো করছে। রাঁধুনিটাকে একটু দেখিয়ে দিই। এই যে আমাদের দাদাকে মনে হয় আসার পরে দেখানোই হয়নি, হ্যাঁ। তো বন্ধুরা এই দেখো রেডি সেডি হয়ে একদম কেক কাটিং হবে। এখন সবাই আসবে, তারপরে কেকটা কাটিং হবে। যে কয়জনকে বলা হয়েছে তারা আসবে, তারপরে কেকটা কাটিং হবে। আর তার আগে আমি যে একটু সুতির শাড়িটা পরে নিয়েছি, গরম তো তার জন্য এটাই পরে নিলাম। পরে এই দেখো একটু ফটোশ্যুট করে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি, আর সবাই রেডি হচ্ছে ওইদিকে। আর দেখো কেকটা কীরকম লেগেছে বন্ধুরা একটু বলবে কমেন্টের মাধ্যমে, কেকটা কেমন হয়েছে দেবা। তো এটা নিয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর এই যে দেখো এখানে সব কিছু রেডি, আশীর্বাদ করার জন্য ধান দুব্ব সব কিছু রেডি।
মার জন্য খুব খারাপ লাগছিল, কারণ মা আসতে পারলো না, একটু অসুবিধে, তার জন্য মা আর আসতে পারলো না। আর এদিকে দেখো সবাই রেডি হয়ে যাচ্ছে, এক এক করে সবাই রেডি হচ্ছে, আমি একটু দেখিয়ে দিলাম। কোথায় এখন ধরবা না, একদম বলছি না, এখন একদম ধরবা না। দিদি ভাই রেডি হচ্ছে, দাদা রেডি, ওই যে ওই যে ওই যে ওইদিকে দেখো। সায়ানো রেডি। দিদি ভাইয়ের চুলগুলো দেখো কি সুন্দর, কত বড় বড়। আর আমার দেবার ঘুম পেয়ে গেছে, তার জন্য একদম সারাদিন এতটাই খেলেছে, ক্লান্ত হয়ে গেছে। তো এখন কেকটা কাটিং হবে, তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। দেবাও তাকাও, দেবাও তাকাও। কোনটা আইলো? কই? কই ওটা ঠিক দাও। ঠিক দাও। লাইটিংটা ঠিক করে দে। আর বন্ধুরা এই দেখো, এদিকে আমার দিদি ভাই দাদাও ফটোশ্যুট করে নিচ্ছে। দিদি ভাই রেডি, ওইদিকে ওই দিদি ভাইও রেডি, সবাই রেডি। ফাইনালি এখন কেক কাটিং হবে। দেখো দেবা ডান্স করছে, দেবা ডান্স করছে, আর এদিকে সবাই চলেও এসেছে। এখন কেক কাটিং হবে, আর তার আগে তোমাদের দাদা ভাইও একটু ফটোশ্যুট করে নিচ্ছে। এই তো বন্ধুরা, ফটোশ্যুট হচ্ছে, সবার ফটোশ্যুট হয়ে গেলে তারপর কেক কাটিং হবে। এই দেখো এবার দাদা ভাই আর দিদি ভাই ফটোশ্যুট হচ্ছে, আমাদেরও হয়ে গেছে আগেই। এই দেখো, তো সবাই রেডি হচ্ছে আর এক এক করে ফটোশ্যুট হচ্ছে। আর এই দিকে দেখো আমার যা আর আমার ভাসুর দাদা ভাই ওনারাও ফটোশ্যুট করে নিল। কি হাসি দেখো। তো সব হয়ে গেছে, এখন হবে কেক কাটিং, তোমরা দেখতে থাকো বন্ধুরা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দেবা, হ্যাপি বার্থডে টু ইউ। নরম হয়ে গেছে। দেবা জেঠুকে আর বাবাকে খাওয়াই দাও। ও খায় তারপর ওরা আর কি খাবে। তো বন্ধুরা কেক কাটিং হয়ে গেছে, আর এখন এক এক করে আশীর্বাদ করা হচ্ছে ছেলেকে, সবাই মিলে আশীর্বাদ করছে। আর বন্ধুরা এই যে দেখো দেবা যে ড্রেসটা পরে আছে, এটা জেঠু দিয়েছে, আর পিসিমণিও নিয়ে এসেছে ড্রেস দেবার জন্য, বনির জন্য, ওমের জন্য, তারপর আমার দিদিও পাঠিয়ে দিয়েছে তার ভাগনার জন্য ড্রেস। তো সবাই নিয়ে এসেছে। আর এই দেখো সবারটা তো পরানো হয়নি, শুধু জেঠুরটা পরিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখো সবাই আশীর্বাদ করছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই যে বাবা এই যে দাদু তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলো অবশ্যই পাশে থাকবে বন্ধুরা। টাটা বাই বাই। আজকের মতন অনেক অনেক ভালোবাসা সবাইকে। গুড নাইট, বাই বাই, টাটা।